মিষ্টি জান্নাত তিনি কিন্তু আজ পুরাপুরি ভাইরাল। এই দেখেন, এই মিষ্টি জান্নাতের পেছনে বাংলাদেশে কি অভিনেতা অভিনেত্রী ছাড়া আর কোনো নামি দামি জ্ঞানী গুণী বিচক্ষণ ব্যক্তি নাই? অবশ্যই আছে। এমন অহরহ ঘটনা ঘটতেছে, আর কারো কি ডিভোর্স পৃথিবীতে হয় নাই? শুধুমাত্র পরিমণিরই কি বিচ্ছেদ ঘটেছে? শুধুমাত্র এই সাকিব খান এবং শবনম বুবলির কি বিচ্ছেদ ঘটেছে? শুধুমাত্র অপু বিশ্বাস এবং সাকিব খানের কি বিচ্ছেদ ঘটেছে? শুধুমাত্র কি চিত্রনায়িকা মাহিয়া মাহি ওনারই বিচ্ছেদ ঘটেছে? তাহলে আমরাই তো ওদেরকে ভাইরাল করি। অর্থাৎ অভিনেত্রী মিষ্টি জান্নাত তিনি কিন্তু শতভাগেই আদায় করে নিয়েছেন। আমরা যদি এই অভিনেত্রীর 5 থেকে 7 বছর পূর্বের অতীত গানগুলো একটি দেখি বা অতীতের ফটোগুলো দেখি, কেমন ছিলেন আর বর্তমানে এই মিষ্টি জান্নাত তিনি কেমন হয়েছেন, তাহলে আপনারা ধারণা করতে পারবেন যে এই মিষ্টি জান্নাত তিনি কি ভাইরাল হতে চেয়েছেন, নাকি এই মিষ্টি জান্নাতকে আমরাই ভাইরাল করছি। তিনি কিন্তু কথা একটা কারেক্ট বলছেন, যেমন দেখলাম গিভ অ্যান্ড টেক, অর্থাৎ ওয়াপার সবাই দে। দোষ শুধু মিডিয়ার। এখন এই কথাটাও সামনে চলে আসছে, দোষ শুধু মিডিয়ার না। অর্থাৎ এই মিষ্টি জান্নাত তিনি আরো একটা কথা বলছেন, সেই কথাটা হলো যে প্রশ্ন করা হয়েছিল, আপনি যে সাকিব খানের বউ হতে চান, আপনি কতটুকু যোগ্য? এমন প্রশ্নের জবাবে এই মিষ্টি জান্নাত তিনি বলেছেন, সাকিব খান যে এর পূর্বে 2 জনকে বিয়ে করেছে, তারা কতটুকু যোগ্যতা সম্পন্ন। মিষ্টি জান্নাত তিনি একজন অভিনেত্রী, মিষ্টি জান্নাত তিনি একজন ডাক্তার। এমন প্রশ্ন আসতে পারে, স্বনামধন্য একটি পরিবার রেখে আপনি কেন মিডিয়াতে আসলেন? আরে ভাই, যদি মিষ্টি জান্নাতের ইচ্ছা হয় যে 8-10টা পুরুষের সাথে তিনি অভিনয় করবেন, ওইটা ওনার ব্যক্তিগত ব্যাপার। মিষ্টি জান্নাত যদি মনে করেন আমি সাকিব খানকে বিয়ে করতে চাই, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আমরাই তো মিষ্টি জান্নাতকে নিয়ে ব্যস্ত সময় পার করছি। কথাগুলো হয়তো কারো কাছে খারাপ লাগবে, কথাগুলো হয়তো কারো কাছে ভালো লাগবে, অবশ্যই দুঃখিত। তবে এই কথাগুলো একটু আপনারা বিবেচনা করে দেখবেন। এই মিষ্টি জান্নাত তিনি কিন্তু একটা কারেক্ট কথাই বলেছেন যে গিভ অ্যান্ড টেক, অফার সবাই দে। তার মানে সাকিব খান কিন্তু মিষ্টি জান্নাতকে অবশ্যই অফার দিয়েছে, নয়তো এত বড় সাহস, এত বড় স্পর্ধা কেমনে হয় এই মেয়েটার যে সাকিব খানকে আমি বিয়ে করব না। সাকিব খানের কত টাকা আছে? সাকিব খানের কয়টা প্লট আছে? দুবাইয়ের শেখ আমাকে অফার দে। তাহলে কি বুঝলেন? যাও, সবশেষ কথা হলো একটাই, আজ দেখলাম সাংবাদিক সবাই ব্যস্ত মিষ্টি জান্নাতকে নিয়ে, তাহলে তিনি রীতিমতো ভাইরাল হলেন। অবশ্যই সাংবাদিক ভাইদেরকে মিষ্টি খাওয়ানো উচিত।